কালকে তোমরা সবাই নোটিশটা দেখে ফেলেছো যে স্কুল সার্ভিস কমিশন থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ওবিসি 70% থেকে 7%-এর যে গল্পটা সেটা অনেকটা সত্যি হতে চলেছে। তো যাই হোক, সেই নোটিশটা কি আমরা আরেকবার দেখে নিই। দেখো, এই নোটিশটাই নিশ্চয়ই তোমরা সবাই পেয়েছো। আমি ওয়েবসাইট থেকে নোটিশটা ডাউনলোড করে নিলাম, দেখে নাও। নোটিশটা একদম ক তারিখের নোটিশ? নোটিশটা হচ্ছে 21 তারিখের নোটিশ। কিসের রেসপেক্টে নোটিশটা দেওয়া হয়েছে? নোটিশটা বলা হয়েছে সাবজেক্ট রিগার্ডিং এডিট অপশন ফর আপডেটিং ওবিসি সাব ক্যাটাগরি অর আনরিজার্ভ ক্যাটাগরি। একটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি আর হচ্ছে ওবিসি সাব ক্যাটাগরি। ওবিসি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওবিসিটা এর আগে কি ছিল? ওবিসিকে দুভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে ওবিসি এ আর একটা হচ্ছে ওবিসি বি। আজকের ডেটে সেটা ওবিসি এ বি বলে কিছু থাকছে না, সেটা অনলি ওবিসি। আর আনরিজার্ভ ক্যাটাগরি বলতে যারা, এবার ওবিসিটা 66 আর 77 দুটো ভাগে ভাগ করা ছিল। যারা আমরা 66টা সাব ক্যাটাগরির মধ্যে পড়ি বা বিলংস করি, তারা ওবিসি সাব ক্যাটাগরিটা চুজ করবে 66টা থেকে, তারপর সিলেক্ট করে দেবে। এখানে কি আনরিজার্ভ ক্যাটাগরি হচ্ছে যারা 77টা সাব ক্যাটাগরির মধ্যে পড়ি, তারা সেটাকে জেনারেল হিসাবে ট্রিট করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিভাবে সাব ক্যাটাগরিটা আপডেট করব, তাই তো? এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস দেখে নিই, এখানে আমাকে কি বলেছে? আচ্ছা, নোটিশটা কবে আমরা যে শুরু করবো, আমাদের শুরুটা হচ্ছে কবে থেকে? এখানে দেখুন, এখানে বলছে উইল বি ওপেন ফর্ম 25/8/2026 থেকে 31/8/2026। তাহলে 25 তারিখ থেকে 31 তারিখের মধ্যে আমাদের এই কাজটা করে নিতে হবে। যদি না করি তাহলে আপনি অটোমেটিক্যালি আনরিজার্ভড হিসাবে ট্রিট হবেন। ঠিক আছে? অতএব যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই এটা করে নেবেন। আর এটা শুধুমাত্র ওবিসি সাব ক্যাটাগরিদের জন্যই। আচ্ছা, কিভাবে আমরা এটা আপডেট করব সেটা এখন স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। ঠিক আছে? চলে যাবে এই যে ওল্ড ওয়েবসাইট। আচ্ছা, এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে যে লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার পর সেকেন্ড এসএলএসটি, আশা করি এটা আপনারা সবাই জানেন, কারণ আমরা এটা অনেকবারই দেখেছি না, অ্যাডমিট ডাউনলোড করেছি এবং ফর্মটা দেখেছি। ক্যান্ডিডেট নেম, এখানে ক্যান্ডিডেট আইডি দিয়ে দেব। আচ্ছা, এখানে ক্যান্ডিডেট আইডি, তারপর মোবাইল নাম্বার, তারপর পাসওয়ার্ড দিয়ে নিজের পেজটা ওপেন করে নেব। এবার ওপেন করার পর দেখবেন আপডেট কাস্ট ক্যাটাগরি বলে একটা অপশন আসবে। সেখানে কি করবেন? আই অ্যাগ্রি টু আপডেট মাই কাস্ট ক্যাটাগরি, এটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে কারেন্ট ক্যাটাগরি বলতে আপনি হয় এখন ওবিসি এ বা ওবিসি বি, দুটোর মধ্যে কোনো একটাতে বিলংস করেন। তো আপনি ওবিসি এ হলে ওবিসি এ লিখবেন, ওবিসি বি হলে ওবিসি বি লিখবেন। তারপর নিউ ক্যাটাগরি এখন আপনি কি হয়ে গেছেন? আইদার ওবিসি অর জেনারেল। মানে যদি আপনি 66টা সাব ক্যাটাগরির মধ্যে থাকেন তাহলে আপনি ওবিসি, আর যদি আপনি 77টা সাব ক্যাটাগরির মধ্যে থাকেন তাহলে আপনি জেনারেল হিসাবে ট্রিট হচ্ছেন। চুজ করে নেন। সার্টিফিকেট নাম্বার বলে দিয়েছে অপশনাল। সার্টিফিকেট নাম্বার নিয়ে যদি আপনার কোনো ডাউট না থাকে, হেজিটেশন না থাকে, তাহলে আপনি সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন। আর যদি না আপনার কোনো ডাউট থাকে তাহলে সার্টিফিকেট নম্বরটা না দিলেও চলবে, কারণ ওখানে লিখে দেওয়া হয়েছে অপশনাল। আচ্ছা, এবার চলে যাব আমরা দ্বিতীয় পেজে। এবার কি আসবে? আপনি যখন সার্টিফিকেট নাম্বার, আচ্ছা এখানে এবার ধরুন আপনি ওবিসি সিলেক্ট দিলেন, এই যে এখানে ওবিসি চুজ করেছেন। এবার ওবিসি যখন চুজ করবেন তখন এখানে অটোমেটিক সিলেক্ট সাব ক্যাটাগরি চলে আসবে। এবার আপনি যখন সাব ক্যাটাগরি এটা চুজ করবেন, এটা চুজ করার পর দেখবেন যে এই রকম সাব ক্যাটাগরিগুলো কি হচ্ছে? ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এবার ধরেন আপনি বৈশ্য কাপালি হতে পারেন, আপনি বংশী বর্মন হতে পারেন, আপনি বারুইজীবী হতে পারেন। যাই হোক, এই যে এই জিনিসগুলো যে কোনো একটা সাব ক্যাটাগরি আপনার যেটার মধ্যে আপনি থাকবেন সেটা আপনি চুজ করবেন। চুজ করার পর দেখবেন একটা সাবমিট, এটা চুজ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি আসবে,
ওটিপিটা আপনি যদি নিজের মোবাইল থেকে করেন তাহলে আপনার মোবাইলটা সেটা অটোমেটিক নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর আপনার ক্যাটাগরি আপলোড হয়ে গেল। যদি ক্যাটাগরি আপলোড হওয়ার পরও যদি আপনি দেখেন যে আপনার আগেরটাই দেখাচ্ছে, তাহলে সে কি করবেন, সেক্ষেত্রে আবার নতুন করে যাবেন, লগ ইন করবেন, তা আপনার ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করবেন, দেখবেন ঠিক আপলোড হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।